বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অনেক কাঠখড় পুড়িয়ে প্রায় ৩ দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান। যদিও শুরু থেকেই বিতর্ক সঙ্গী হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করায় পাকিস্তানের প্রত্যাশা একটু বেশি ছিল, তবে সমর্থকদের সেই আশায় গুড়ে বালি। বাংলাদেশের মতো পাকিস্তানেরও টুর্নামেন্ট শেষ হয় কোনো ম্যাচ জেতা ছাড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন গ্রিনদের পারফরম্যান্স নিয়ে হতাশ পিসিবি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2023 বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল নাজুক। ভরাডুবি থেকে উত্তরণের কোনো পথই খুঁজে পাচ্ছে না পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর দলের ব্যর্থতা অনুসন্ধানে বেশ কয়েকজন ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান, যেখানে এজেন্ডা কোচ আকিব জাভেদ ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি। এবার পাকিস্তান দলে দেখা যেতে পারে বড় রদবদল। নিউজিল্যান্ড সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বেশ কিছু গণমাধ্যমের খবর, এ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম, নাসিম শাহ ও তাইব তাহিরের মতো ক্রিকেটারদের। এই সিরিজে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে সাদাব খানকে। গুঞ্জন রয়েছে এ সফরে যেতে চাইছেন না মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিও। নিউজিল্যান্ড সফরে তরুণদের প্রাধান্য দিয়ে দল পাঠাতে চায় পিসিবি, তাই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা এক ঝাঁক তরুণদের ডেকে নেওয়া হয় লাহোরে। তাদের নিয়ে বৈঠকে বসেন পিসিবি প্রধান মহসিন নাকবি, যেখানে ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএল এ অংশ নেয়া 3 ক্রিকেটার নাফে, হায়দার এবং মোহাম্মদ আলী। বৈঠকে ক্রিকেটারদের ফিটনেস, স্কিল ও ডায়েট নিয়ে বিস্তর আলোচনা হয়। সঙ্গে উদীয়মান ক্রিকেটারদের জন্য অভিজ্ঞ সম্পন্ন বিদেশি প্রশিক্ষক নিয়েও আলোচনা করেন নাকবি। এছাড়া লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে খেলোয়াড়দের সীমাবদ্ধতার কথা পিসিবি চেয়ারম্যানকে জানান ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।